দেখুন যারা বাড়িতে যাবেন তারা কিন্তু ইতিমধ্যে অনেকেই বাড়িতে চলে গিয়েছেন এবং এখন যারা যাচ্ছেন ঈদের শেষ সময়ে তারা কিন্তু এখন রওনা হচ্ছেন এবং আমরা সকাল থেকেই দেখেছি যে সায়েদাবাদ যে বাস টার্মিনালটি রয়েছে সেখানে চারদিক থেকেই মানুষ জড়ো হয়েছেন। এখানে কিন্তু যাত্রীর চেয়ে আসলে বাসের সংখ্যা অনেক বেশি এবং যারা আসছেন তারা কিন্তু বাস পাচ্ছেন স্বল্প সময়ে। এবং আপনি আরেকটি জিনিস জানতে চাচ্ছেন আমার কাছে যে টিকিটের বিষয়ে যে কোনো ঝামেলা আছে কিনা। আসলে টিকিটের বিষয়টি আমরা আজকে অনেকগুলো অভিযোগ পেয়েছি, যেখানে অনেক যাত্রী অভিযোগ করেছেন যে তাদের টিকিটের দাম বেশি নেওয়া হচ্ছে, এমনকি 300 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে, এরকম অভিযোগও অনেকে করেছেন। এবং আরেকটি যদি জিনিস বলতে চাই, এই যে যাত্রাবাড়ি সায়েদাবাদ যেই স্টেশনগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে কিন্তু সারা দেশের অধিকাংশ মানুষ এই জায়গা থেকেই যাতায়াত করেন, যারা বাসে যাতায়াত করেন সেটি ক্ষেত্রে, এবং সারা দেশে কিন্তু এই জায়গা থেকে বাস ছেড়ে যায়, সেই ক্ষেত্রে এখানে যাত্রীর চাপও বেশি থাকে। তবে আজকের যে বিষয়টি সেটি কিন্তু অনেকটি বলা যায় যে আসলে মানুষের চাপ অনেক কম। হয়তো যাত্রী, আমরা বাসের যারা কাজ করেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে আসলে আজকে তারা যাত্রীর অনেক চাপ কম পাচ্ছেন এবং যারা যাওয়ার তারা আগে আগে গিয়েছেন এরকমটি তারা বলছেন। এবং হয়তোবা আজকে সন্ধ্যায় আরেকটা চাপ বাড়বে এই বাস স্টেশনগুলোতে, সেটি কিন্তু বলছিলেন। এবং আরেকটি যদি বিষয় বলে যাচ্ছে সেটি হচ্ছে যারা 4-5 ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় আসলে যাচ্ছেন তারা কিন্তু এই যে সায়েদাবাদ অঞ্চলটি ছেড়ে যাওয়ার সময় কিন্তু তারা বড় ধরনের ভোগান্তিতে পড়ছেন, যেটি এখানকার যানজটের যে বিষয়টি রয়েছে। এবং পুরো সায়েদাবাদ অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ির স্ট্যান্ড থাকায় এই রাস্তাটি কিন্তু বন্ধ হয়ে থাকে এবং চারদিক থেকে একসাথে গাড়ি আসার কারণে অনেক ভোগান্তিতে পড়তে হয় মানুষকে। এবং তারা অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত যতগুলো গাড়ি এখান থেকে ছেড়ে গিয়েছে তারা কিন্তু 2 ঘন্টা প্লাস সময় তারা অতিবাহিত করেছেন এই জায়গাটি ছেড়ে যাওয়ার জন্য। এবং আমরা অনেকেই অভিযোগ করেছেন যে এখানে অনেক টিকিট কালোবাজারি রয়েছেন, যারা অন্যের কাছ থেকে টিকিট নিয়ে তারপরে 200 টাকা বাড়তিতে টিকিট আসলে বিক্রি করছেন। আর বাস ছাড়াও কিন্তু বিভিন্ন রুটে যাচ্ছেন ট্রেন যোগে মানুষ, এবং কমলাপুর রেল স্টেশনে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে। আমরা সেখানে রয়েছেন সহকর্মী সাদমান রাফিদ, আমরা তার কাছ থেকে সেখানকার পরিস্থিতি জানবো। রাফিদ, জাহিদ, আপনি যেমনটা আসলে বলছিলেন যে কমলাপুর রেল স্টেশন আসলে কিন্তু আজকে ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করেছি, কারণ আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মানুষ কিন্তু ইতিমধ্যেই ঘরে ফেরা অর্থাৎ নারীর টানে ফেরার উদ্দেশ্যে কিন্তু যাত্রা শুরু করেছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এবং আমরা সকাল থেকে দেখেছি যে এখন পর্যন্ত সকালে অর্থাৎ আজকে সকাল ভোর থেকে কিন্তু আমরা গণনা করেছি টোটাল 15টি ট্রেন ইতিমধ্যে এখান থেকে রওনা করেছে, যেগুলো ঢাকা থেকে কিন্তু বিভিন্ন আসলে যে এলাকার উদ্দেশ্যে কিন্তু সেগুলো রওনা করেছে। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে বলছে যে ভোগান্তির বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তেমন কোনো ভোগান্তি কিন্তু আসলে তারা লক্ষ্য করেনি। গতকালকে কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম যে আসলে ট্রেনের সময় বিলম্বের একটি বিষয় ছিল, কিন্তু আজকে কিন্তু তেমনটি দেখা যায়নি, তারা কিন্তু বেশ স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু আসলে যেতে পারছে। তো এই ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ফয়সাল। রাফিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।